যার বাসায় ছোট বাচ্চা আছে তাকে কখনো এসে জিজ্ঞেস করবেন না সারাদিন তুমি বাসায় কি করো। কারণ এই কথাটা তার মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন এই কথাগুলো তার কাছের কোনো মানুষ বলে। সারাদিন বাচ্চা সামলানোটা যে কতটা কষ্টের সেটা একমাত্র মায়েরাই জানে। এই কথাগুলো যারা বুঝতে না পারে বা যারা বুঝেও আঘাত করে তাদেরকে আসলে বলার মতো কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরা সবাই খুব ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আসলে কিছুই করার নেই, দুটো বাচ্চা সামলে তারপরে ভিডিও করা, ভিডিও এডিট করা, তার উপরে ভয়েস দেওয়া আসলে এখন আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তারপরও যদিও আপনাদের ভাইয়া মাঝে মাঝে টুকিটাক কাজে আর কি সাহায্য করে। বাবুকে রোদ খাওয়াতে নিয়ে এসেছিলাম আর সে এসেছিল আমাকে সাহায্য করার জন্য, কাপড় দিয়ে গেল। পরে আবার ছোট বাবুকে নিয়ে সে নিচে চলে গিয়েছে। এদিকে মা বাসায় আসার কথা ছিল, আসতে পারেনি অন্য একটা সমস্যার কারণে। আর আমরা বাসায় এসে তো নানান ধরনের সমস্যা ফেস করছি। আমাদের বর্তমানে একটা রুমই আমাদের থাকতে হচ্ছে, রুম চেঞ্জ করব, এজন্য তো আরও বেশি সমস্যায় আছি। কারণ রুম চেঞ্জ করা তো অনেক ঝামেলার কাজ, আর এই দুটো বাচ্চা নিয়ে সেটা তো অসম্ভব। তার উপরে বড় বাবুকে আবার ভর্তি করে দিয়েছি, এখন তো আরও বেশি কাজের চাপ পড়ে গিয়েছে। ওকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো সব আমাকেই করতে হয়, সংসার সামলানো। তো যাই হোক, সবার কিছুর উপরে তারপরও শুক্রিয়া যে আপনাদের ভাইয়া কিছুটা হলেও আমাকে সাহায্য করছে। আর এদিকে বাসায় আসার পরে বড় ছেলে বলছিল আম্মু কিছু একটা বানিয়ে দেওয়া খাবো, কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ, কি বানিয়ে দেবো। তারপর চিন্তা করলাম কিছু কোনো মতে যদি একটা ডিম গুলিয়ে কিছুটা সবজি দিয়ে অনেকটা সময় আসলে রেখে দিতে হবে, তারপরও আস্তে আস্তে হয়ে যাবে। এই জন্য আর কি চুলোর উপর রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করতেছিলাম। তো প্রায় আধা ঘন্টা পর আমার একটা ডিম ভাজি হয়ে গিয়েছে। যেখানে ৩ বেলা আমি ঠিকমতো খাওয়ার মতো সময় পাই না, সেখানে যখন কেউ এসে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি সারাদিন কি করেন, তো তাকে কখন যে কি বলতে ইচ্ছে করে তা আসলে বলা, সবসময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। কাউকে কিছু বলতে পারি না। তারপরও আ আ যখন মেজাজ হারিয়ে ফেলি আরকি, তখন যে কি বলে ফেলি নিজেও জানি না। তো পাশে ভাবি জিজ্ঞেস করতেছিল, "আচ্ছা ভাবি আপনি কি সারাদিন ঘুমিয়ে কাটান?" তখন আমার বলতে ইচ্ছে করল যে আমার ২ টা বাচ্চা নিয়ে আমি সারাদিন কিভাবে ঘুমিয়ে থাকি। আমার বাসার কাজগুলো কি আপনি করে দিয়ে যান? তো যাই হোক, আমি তাও তাকে কিচ্ছুই বললাম না। বললাম, "না ভাবি, ঘুমানোর সময় পাই না।" এদিকে আম্মুকে সকালবেলা ফোন দিয়েছিলাম যে কবে আসতে পারবে এটা জিজ্ঞেস করেছি। তো আম্মু বলল যে আর কয়েকটা দিন কষ্ট করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো এই কয়েকটা দিন আমার কাছে কয়েক মাসের মতো মনে হচ্ছে যে কবে এই কয়েকটা দিন শেষ হবে আর কবে আম্মু চলে আসবে, আমি একটু শান্তিতে আসলে কাজগুলো করতে পারবো। আর রুম তো যেহেতু ছেড়ে দিয়েছি, তো এজন্য রুমে অনেক এলোমেলো অবস্থা, অনেক কাজবাজ করতে হয়। তো সব মিলিয়ে নাজেহাল অবস্থায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে হাতের কাজ প্রায় শেষ পর্যায়ে, রান্নাও শেষ করে ফেলেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।